নমস্কার, আমি রাজশ্রী। আমার চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ কি আজকে রোববার, সারা সপ্তাহে একদিন ছুটি পাই। তো পরে পরে ঘুমিয়েছি। এখন আমি ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি, কিচ্ছু রেডি হয়নি। একটু লিপস্টিক পরেছি, একটু লাইনার পরেছি, একটু জামা পরেছি, ব্যাস রেডি হয়ে গেছি। এখন আমি মেলা যাবো, কী মজা, টিং 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 টিং। কিন্তু কার সাথে যাবো, কারা কারা যাবো আমি কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু আমি মেলায় যাবো মানে যাবোই। সমু একটু মাল দিতে বেরিয়েছিল, সেই জন্য আমি আর মধু ওর সাথে ছিলাম। তো আমরা পরে এসেছি, ও মাকে নিয়ে এসেছিল, কারণ কি মাসি এসছে, মাসি আর মা বলাকা মাঠে ঘুরছে, আর আমরা এখন দোলতলায় আছি। তো এখন কি বলবো, আর ও একা একা দাঁড়িয়ে চিকেন সাটে ফিশ ফ্রাই এগুলো খাওয়া হয়ে গেছে দোলতলা ঘাটে। হ্যাঁ, আমাদের জন্য একটু ওয়েট করলো না, কি বলবো, একা একা কেউ খায়? যাই হোক, খেয়ে নিচে, বাদ দিন, ওটা আর বলে লাভ নেই। এখন আমরা এই দোলতলা ঘাটে মেলাটায় ঢুকলাম, কিন্তু আমি আজকে ভেবেছি কিচ্ছু কিনবো না, কিচ্ছু কিনবো না। যেদিনকেই আমি ভাবি সেদিনকেই হাজারটা জিনিস কিনে আমি, কেন জানি না, কোথা দিয়ে আমার হাজারটা টাকা বেরিয়ে গেল আমি নিজেও জানি না। মানে আমার টাকা মানে কি, ওই তো একই হলো, ওর টাকা আমার টাকা, আমার টাকা ওর টাকা না, কিন্তু এটা স্বাভাবিক, তাই না? এই যে কত জিনিস দেখতে দেখতে যাচ্ছি, তারপরে এই মধুর পাল্লায় পড়ে আমার অর্ধেক টাকা খরচ হয়ে গেছে। শয়তান মেয়ে নিজেও কিনলো অর্ধেক জিনিস, আমাকেও কেনালো বেশি বেশি করে জিনিস, কোনো মানে হয়? এইগুলো কি সুন্দর না? এইগুলো আমার মা আগে আমাকে ছোটোবেলা কিনে দিত, এই মাটির জিনিসগুলো। আর এই দেখুন জুতোটাকে ছিঁড়ে দিচ্ছে, এই শয়তান ছেলে জুতোটাকে আমার ছিঁড়ে দিল, অপদার্থ ছেলে একটা। কিনে দিবি এখন, চল কিনে দিবি, তুই না কিনে দিয়ে যাবি না কোথাও। আমি এখন ভার্জিন মজিতো বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি না, দাদাটা বানাচ্ছে আর কি, আমি বানাতে দিয়েছি, আমি নেবো বলে। উফ, আমার কোথাও গেলেই ভার্জিন মজিতো আর ব্লু লেগুন, এই জুসের দোকানগুলো দেখলে না, মকটেলের দোকানগুলো দেখলে আমার কেন জানি ওখানে টানে আমাকে। এইভাবেই তো আমার টাকা পয়সাগুলো যায়, আজে বাজে খেয়ে। তারপর জিনিস কিনেও যায়, জিনিসগুলো আমার কাজে লাগে, কিন্তু খাওয়ার পিছনে আমার আজে বাজে খাওয়া, ঠিকঠাক করে আমি খাই না। যত ভুলভাল জিনিস আছে সেগুলো আমি খেতে একদম এক্সপার্ট। কি আর বলবো, কিচ্ছু বলার নেই আমার নিজেকে, কিন্তু খুব টেস্টি বানায়, সেই জন্য খেয়ে নিতেই হয়। ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর যা গরম, মানে এইটা গেছিলাম আমি আগের রোববারে, তো ভিডিওটা একটু লেটে পোস্ট করছি, মানে যেই মারাত্মক গরম আর যেই ভিড় মেলায়, মানে এইটাই এই রোববারই লাস্ট মেলা ছিল, মানে ভিড়ের ঠেলায় মানুষ এমনিই পৌঁছে যাবে সামনের দিকে, মানে হাঁটতে হবে না, ঠেলা মারতে মারতে এমনিই পৌঁছে যাচ্ছে। প্রচুর ভিড়, কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। জুতোটা ছিঁড়ে দিয়েছে, আমার এখন হাঁটতে কি অসুবিধা হচ্ছে। বাজে ছেলে, কিনে দিবি আমাকে এখন একটা জুতো, চল এখন আমাকে একটা সিলেদাস থেকে জুতো কিনে দিবি, শ্রীরামপুরে সিলেদাস থেকে, চল। জুতো ছিঁড়ে দিয়েছে আমার। কি ভিড় মেলায়, মারাত্মক ভিড়, সবাই রোববারে চলে এসছে। মন্দিরের পাশ দিয়ে মেলার মাঠটায় প্রবেশ করছি এখন আমরা। কত সুন্দর সুন্দর জিনিস, আর এখানে যা জিনিস নেবো সবই নাকি 30 টাকা, যাই নেবো সবই 30 টাকা। দুটো জোড়া চুড়ি 30 টাকা, তারপর কানের 30 টাকা, এইগুলো 30 টাকা না, এগুলো 20 টাকা করে প্যাকেট। আর এখানে দাদুটা কুলফি বিক্রি করছে, কুলফি। আমি বললাম আমাকে একটু খাওয়ালো না, বললো একটা ঠান্ডা খেয়েছিস, আবার একটা ঠান্ডা, কিচ্ছু কিনে দিল না ঠিকঠাক করে। না মানে আমি দরকারি জিনিসপত্র কিনেছি আজকে। হ্যাঁ বলুন কাকা, মালটা দিবে কালকে খোলা আছে তো? কালকে রাগ করে থাকবি বল, রাগ করে থাকলেই কামড়ে দেবো। হ্যাঁ কালকে আমি কিন্তু কামড়াতে ভালো পারি, সেটা সন্তু প্রমাণ। রাগ করে থাকবি বল। সকালে হবে না বিকেলে হবে, বিকেলে শিওর যাবে কালকে বিকেলে, আর কি সকালবেলায় কাজ করছি। আর এখানে সব শঙ্খ শাখাপালা বিক্রি হচ্ছে, আর আমি পেয়ে গেছি মেন টাকা শেরনি, দুটো মাত্র 5 টাকা, না সরি দুটো 10 টাকা, 5 টাকা করে দাম, সব মাটির খেলনা এখানে 5 টাকা করে দাম। কী সুন্দর না? আমাকে আমার মা কিনে দিত আগে, এখন আর দেয় না, এখন আর বড় হয়ে গেছি, নিয়েও বেরোয় না, কিনেও দেয় না। আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য নিয়েই নিলাম, কিন্তু দাম মাত্র নয়, অনেক বেশি, 150 টাকা। 150 টাকা দিয়ে ব্যাগ কিনেছি বলে মনে কষ্ট থাকার জন্য আমি এখন ভেলপুরি খাচ্ছি। আর এই দাদুটা ভেলপুরি মশলাটা এত সুন্দর দেয় না, যে এইখানে বসে, মানে যদি আমি নিরামিষের দিনে না যাই কোনো মেলায়, যদি দেখতে পাই দাদুকে, আমি দাদুর কাছ থেকে ভেলপুরিটা খাই, মশলাটা খুব সুন্দর দেয়। এখন আমাকে খাওয়ানোর বদলে নিজেই খেয়ে নেবে, প্রত্যেক সময় এটাই করে, তা আবার উল্টো চামচ দিয়ে খাবে। তারপর তাকানোর পর বলছে ও আচ্ছা দিচ্ছি,
মানে কোনো মানে হয়? আর চোখ বড় বড় করে তাকা, চোখটা গেলেই রেখে দেবো আমি কোন দিনও, ওর মাথাটা কোন দিন আমি ফাটিয়ে দেবো। আর ওর তো নাটকের শেষ নেই, খেলা দেখছে বলে এখন খাওয়া যাবে না, না না না, এখন খেলাটা ইম্পর্টেন্ট, এখন খাওয়া যাবে না। খেলোই না, সেই খেলা শেষ হলো তারপরে গিয়ে খেলো। আর ওকে নিয়ে এসেছি আমরা সব কিছু ধরানোর জন্য, ও সব কিছু ধরে ধরে বেরিয়েছে আজকে, যত প্যাকেট হয়েছে সব ধরে বেরিয়েছে। আমি পান খাই না, কিন্তু পানের এই টুটি ফুটিগুলো খুব ভালো খাই, এগুলো আমার কাছে খেতে খুব টেস্টি লাগে। আমরা এখন বলাকা মাঠে মেলায় চলে এসেছি, গাড়িটা নিলাম, নিয়ে আবার বলাকা মাঠে মেলায় চলে এলাম। এগুলো সব ওই যে হ্যান্ডমেড জুয়েলারি, দেখতে সুন্দর না? সুন্দর, দামটাও সুন্দর। আর এখানে আছে সব গোপাল ঠাকুরের জামা কাপড়। এই যে মা আর মাসির সাথে দেখা গেছে, মাসির এই লাল হারটা কি সুন্দর না? কিন্তু আমি ভাবলাম ও না কিনেই পরে নিয়েছে হয়তো ট্রায়াল করার জন্য, ছবি তোলার জন্য। তারপর বলছে না আমি কিনেছি, কিনবো না কেন। কিন্তু হুট করে আবার কী হলো, দুজনেই কালো নিয়ে নিল। লালটা ওকে বেশি ভালো লাগছিলো, কিন্তু ও দুজনেই দুই বোনেই কালো নিয়ে নিল। এখন কতগুলো জিনিস কিনেছে সেগুলো দেখানোর জন্য মানে ইয়ে করে বেড়াচ্ছে, দেখা দেখা আমার জিনিসগুলো দেখা, আমি কত কিছু নিয়েছি, কৌটো ঝুড়ি হ্যান ত্যান। মথুরাকে খেয়ে আজকে ভিডিও শেষ করলাম।